কুলঞ্জু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দীর্ঘদিন ধরে ঝুলছে তালা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গর্ভবতী নারী, শিশুসহ সাধারণ মানুষ। বাইরে ঝুলছে মস্ত বড় তালা, আর ভেতরে খসে পড়ছে দেয়ালের আস্তরণ। এটি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের বর্তমান চিত্র। দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা নেই এই কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে এই কেন্দ্রটি বন্ধ থাকায় সামান্য প্রাথমিক চিকিৎসার জন্য তাদের মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের টিকাদান ও জরুরি স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে। 5 বছর ধরে এখানে তালা ঝুলছে। ডাক্তার তো দূরের কথা, কোনো পিয়নও দেখা মিলে না। ছেলে মেয়ে অসুস্থ হলে বা কারোর ডেলিভারির সময় হইলে আমাদের চড়া ভাড়া দিয়ে শহরে যেতে হয়। হাসপাতালের ভেতরে দেওয়াল থেকে ইট সুরকি খইসা পড়ছে। যত্ন নেওয়ার কেউ নেই। সরকারি এত বড় একটা সম্পদ এভাবে নষ্ট হচ্ছে, অথচ আমরা চিকিৎসা পাচ্ছি না। ভিডিও চিত্রে দেখা যায় ভবনের চারপাশ ঝোপঝাড়ে ছেয়ে গেছে। ভেতরের দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল, ছাদের প্লাস্টার খসে পড়ছে। ভেতরে থাকা সরকারি আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই কেন্দ্রটি সংস্কার করে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা পুনরায় চালু করা হোক। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জনবল সংকটের কারণে কিছু কেন্দ্রে নিয়মিত সেবা দিতে সমস্যা হচ্ছে। তবে কুলঞ্জ কেন্দ্রের বর্তমান অবস্থা এবং ভবনটি যে জরাজীর্ণ হয়ে পড়েছে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুতই সংস্কার কাজ এবং চিকিৎসা। কেন তো আগে ডাক্তার আইসো 3 বছর ধরে কোনো ডাক্তার কেন আইন না, আর হতই লোকিদা এই কেন বাংলা টাঙ্গা ওই অবস্থায় আমরা থাকি, আর কেউ কেন আয় না, ডাক্তার আয় না, হাফে টাফে বড়া বাড়ি ঘর নাই, আমরা কেন থাকি। যাবৎ আমাদের হাতিয়া হসপিটাল হয়েছে, অতদিন ডাক্তার ছিল, মোটামুটি মানুষের সেবা যত্ন পেয়েছে। এখন বর্তমানে 3 বছর ধরে কোনো ডাক্তার নাই, মানুষের সেবা যত্ন পাইতে খুব কষ্ট হচ্ছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, গ্রাম থেকে আসে, বড় আইসা ফিরে যায়, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, খুব দুর্দশায় আছে মানুষ। তো বন্ধ বাক্কা দিন দুইটা, এটা তো কোনো চালু নাই, খালি গরু বাছুর থাকি উঠে 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 ওই রকম হয়ে গেছে। আমরা জানি 3-4 বছর যাবৎ যে হসপিটালে কোনো ডাক্তার নাই, এবং এই হসপিটালে 3-4 বছর ধরে বদ্ধ। আমরা সরকারি সুবিধা পাই না, আগে পাইতাম। আমি দ্রুত সরকারের কাছে আবেদন করি বন্ধুরা হসপিটাল আবার চালু হইতো। আমরা খুব বিভ্রান্তির মাঝে আছি। আমরা যে স্বাস্থ্য কমপ্লেক্স হাতিয়া, ডাক্তার নাই, কিন্তু হসপিটাল আছে, ঠিক আছে, ডাক্তার নাই বিদায় বাচ্চা আছে, মাসাসিন আছে, তারা খুব বিভ্রান্তির মাঝে আছে। এই অসুস্থ হইলে এই রাস্তার খুব বেকওয়ার্ড রাস্তা, যাইতে যাতায়াতের খুব অসুবিধা, আমরা যাতায়াত করতে খুব অসুবিধার কারণে আমরা যে বাচ্চা আছে, মাসাসি আছে, তারা নিয়ে যাইতাম পারি না। বিশেষ করে আমরা হসপিটালও ভালো একজন ডাক্তার আমরা খুব প্রয়োজন। কিন্তু 9 নং কুলঞ্জ ইউনিয়নের মধ্যে দেখো আপনার একটা হসপিটাল নাই, ভালো একটা ডাক্তারের কোনো ধরনের একটা সুযোগ সুবিধা নাই। আমাদের যদি কোনো ধরনের একটা সমস্যা হয়, ডেলিভারি হয়, যে কোনো একটা সমস্যার কারণে আমরা অনেক সময় নৌকাও পাই না, গাড়িও পাই না, আমাদের যাতায়াত অবস্থাটা খুব বেশি খারাপ। তাই আমাদের ঐতিহ্যবাহী একটা হসপিটাল আসলো, আমাদের হাতিয়া হসপিটালটা আজকে বন্ধ। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আয় হসপিটালে আসা, এর ডাক্তার পায় না, তালা মারা থাকে। হসপিটালটা কোনো ডাক্তার নাই, হসপিটাল ভিতরটা ভাঙ্গা, সাফে ভরা। একটা রুগী তাপ হইলো, জ্বর হইলো, মানে চিকিৎসাতে করাইব এমন কোনো ডাক্তার নাই যে এখানে কোনো ডাক্তার নাই, ডাক্তারও আইতো চায় না। এই বাঙ্গা হসপিটালের কারণে আমরা চাই যে একটা হসপিটালটা মেরামত হইতো, ভালো ডাক্তার আইতো। মারাত মানুষ গরিব, সিরিয়াস যাইতে পারে না, জগন্নাথপুর যাইতে পারে না, অনেক অসংখ্যার মধ্যে। কিন্তু এখন হসপিটালে
যে এটা ডাক্তারই যে ভালো ডাক্তার যে আইতো হসপিটালের অবস্থাও খারাপ, একটা মানুষ বয়ে আয় না। হ্যাঁ, বিশেষ করে আমরা এলাকাবাসী দেশের যারা আছেন ওখানটার লাগে আমরা হসপিটালের মধ্যে ভালো একজন চিকিৎসক বা ভালো একজন ডাক্তার বা এই হসপিটালটা উন্নয়ন লাগে সবার কাছে বিনত। আমিও আমাদের কুলন ইউনিয়নের ভিত্তি একটা হসপিটালের মধ্যে কোনো ডাক্তার চিকিৎসা নাই। আমরা রানিং এমপি সাহেব অসুস্থতার কারণে আমাদের খুব দুর্গবস্থার মধ্যে আমরা দিন কাটাইতেছি। উনি সুস্থতা হইতে আমরা দোয়া হসপিটালটা ভালো মতো চলতেছে না। আমরা চাই খুব সুন্দর হইয়া চলতো, কারণ আমরা এলাকার মানুষ তো মনে করো অসুবিধা হইলে জগন্নাথপুর সিলেট যাওয়াটা আমরা বহুত কষ্ট হয়ে যায়। এখন আমরা দূরত্ব স্যার হসপিটালটা সুন্দরভাবে চলতো, আর আমরা এলাকার গরিব গুড়া বা অনেক মানুষ আছে অসুস্থ মানুষ যাইতে পারে না কোনো প্রত্যন্ত এলাকার একটা মাত্র আমরা কুলঞ্জি ইউনিভার্সিটি হসপিটাল। এখন অনেক দিন ধরে প্রায় 4-5 বছর ধরে আমাদের হসপিটালে ডাক্তার নাই। আমরা যে অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ পোহাইছি এটা মনের ভাষায় প্রকাশ করার মতো নয়। ডাক্তার ঠিকমতো আসা যাওয়া করে না, ডাক্তার নেই। আমরা ঠিকমতো এই ডাক্তার যে সেবাটা আমরা পাচ্ছি না। আমাদের অনেক মহিলারা অনেক কষ্ট করে রাত্রে দিনে কোনো অসুবিধার মধ্যে পড়লে দিরাই যাইতে হয়, দিরাই থেকে সিলেট যাইতে হয়, সিলেট থেকে ঢাকা যাইতে হয়। এই আমরা দুর্ভোগ অনেক কষ্ট করতেছি। কেন্দ্র আছে, এই কেন্দ্র যে পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকার কথা ভাই, এই পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ অনেক দিন যাবৎ শূন্য, বুঝছেন না? অতিরিক্ত দায়িত্বে আছে এই পরিবার পরিকল্পনা পরিদর্শিকা থারল ইউনিয়নে একটা পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানেও এই ডেলিভারি সেবা চালু, উনিও আসতে পারে না। আমরা এখানে খুললে আর পরে আমরা তো মাঠে কাজ, বুঝছেন না? আমরা মাঠে কাজ করা লাগে। আমি যে পরিবার পরিকল্পনা পরিদর্শক আছি, আমরা মাঠে কাজ, কিন্তু এখানে পরিদর্শিকার জন্য আমরা অনেক চেষ্টা করছি আনার জন্য, কিন্তু জনবলের সংকট, নিয়োগ দিতেছে না। আর বিল্ডিং এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা, অনেক পুরাতন বিল্ডিং নতুন বিল্ডিং এর জন্য আমরা অনেক সুপারিশ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। জি, এতে কোনো সুফল আসে নাই না? না, এখন আশাবাদী আর কি, এখন বর্তমানে একটা আশাবাদী আছি নতুন বিল্ডিং করার জন্য।